দেখে আসলাম সবার কাঙ্ক্ষিত তুফান সিনেমা। আজকে এটার অনেস্ট রিভিউ দিব। সেদিন আমরা চলে যাই হচ্ছে দুপুর 1টার মধ্যে আমরা পৌঁছে যাই, কিন্তু তখনও গিয়ে দেখি মানুষ তখনও টিকিট নিচ্ছে পরের শোগুলোর জন্য। কারণ আমরা যে শোটা দেখেছি সেটা একদম হাউসফুল ছিল। আমরা 2 দিন আগেই পারচেস করেছি অনলাইনে, সেজন্য আমরা টিকিটগুলো পাই। আর সবগুলো শো আমরা দেখি যে হাউসফুল। মানে এমন একটা অবস্থা যে তুফানের টিকিটই পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু সত্য। তুফানের টিকিট পেতে আসলেই কষ্ট হয়েছে। যাই হোক, এই তো আমাদের একদম কর্নারে সিট পড়েছে, ইভেন আমরাই চুজ করেছি। আর এখানে চুজ করা ছাড়া উপায়ও নেই, কারণ সবগুলো সিট ফিল আপ ছিল। এই তো আমাদের শো শুরু হয়ে গেছে। এখন সব সময়কার মতো আমরা জাতীয় পতাকাকে সম্মান জানালাম। এবার আসি মূল মুভি রিভিউতে। এই সিনেমাতে শাকিব খানকে আপনারা একদম অন্য রূপে দেখবেন, একদম একটা অন্য রূপে। ট্রাস্ট মি, গ্যাংস্টার শাকিব খান আপনার চোখকে স্ক্রিন থেকে সরাতে দেবে না, ট্রাস্ট মি। আমি আসলে মনে মনে হয়তো বা এতদিন এইরকম একটা শাকিব খানকে খুঁজতেছিলাম, যে যাকে ট্রুলি আমরা সুপারস্টার বলতে পারবো, বা যার এন্ট্রিতে আসলেই মানুষের মনে একটা অন্যরকম আনন্দ কাজ করবে। সেটাই হয়েছে। শাকিব খান যখন এন্ট্রি নেয়, তার গ্যাংস্টার লুক বলেন, তার এন্ট্রি বলেন, মানে আপনি 1 মিনিটের জন্য আপনার চোখকে স্ক্রিন থেকে সরাতে পারবেন না। শাকিব খানের অভিনয় এতটা দুর্দান্ত ছিল, আমার মনে হয় যে সে তার ক্যারেক্টারের ভিতরে একদম পুরো ইনভলভ হয়ে গেছে। মনেই হয়নি যে আমি অভিনয় দেখছি, মনে হচ্ছে যে জিনিসগুলো আমাদের সামনে রিয়েল ভাবে হচ্ছে। এতটা সুন্দর ছিল অভিনয়। আর চঞ্চল চৌধুরী, সে তো জাত অভিনেতা, তার অভিনয়ের কথা আমরা নতুন করে কি বলবো। তার অভিনয়, তার এন্ট্রি আপনার মনে থাকবে, আপনার মনে রাখার মতো হবে। আপনার অবশ্যই মনে থাকবে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, কারণ এটাই একটা টুইস্টের ক্যারেক্টার। আমি স্পয়লার দিতে চাচ্ছি না, সেজন্য অবশ্যই আমি স্টোরিটা বলবো না। বাট চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা আপনার অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং এইটা আপনার মনে রাখার মতো একটা ক্যারেক্টার। তারপর ভালো লেগেছে নাবিলার অভিনয়। উনি ওনার ক্যারেক্টারে সবাইকে মুগ্ধ করেছে, মানে সিম্পলিসিটি বলেন, ওনার সাকিব খানের সাথে যে কোয়ার্টিস্ট হিসাবে যে ওনাদের যে কেমিস্ট্রিটা দারুণ, এক কথায় অসাধারণ। স্ক্রিনে খুব ভালো লেগেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যিনি ছিলেন, তিনি হচ্ছে মেবি গাজী রাকায়েত হোসেন। ওনার কোনো কাজ আমার এর আগে দেখা হয়নি, সো এটাই ওনার কাজ, আমার এটাই প্রথম দেখা। আমি জাস্ট মুগ্ধ হয়েছি ওনার অভিনয়, মুগ্ধ। বাকি মিমি চক্রবর্তী, উনি ওনার ক্যারেক্টারে ভালো অভিনয় করেছেন, যতটুকু করার দরকার উনি অতটুকুই করেছেন। ওনার অভিনয় ভালো ছিল এবং দুর্দান্ত। বাকি সবার অভিনয় মিলিয়ে ছবিটা আসলেই ভালো লাগার মতো। প্রত্যেকটা আর্টিস্ট তাদের বেস্ট দিয়েছে এবং সত্যিকার অর্থে দেখতে অনেক ভালো লেগেছে স্ক্রিনে। এবার আসি রাফি ভাইয়ার কাছে। আমার কাছে গল্পটা অল ওভার গল্পটা কিছুটা দুর্বল লেগেছে। গল্পটা যদি দর্শকদের কাছে আরেকটু গোছানোভাবে উপস্থাপন করা হতো, আমার মনে হয় ছবিটা আরও বেশি দুর্দান্ত লাগতো। ছবিটা ভালো হয়েছে, মুভিটা অবশ্যই ভালো লেগেছে, তবে আরেকটু বেশি দুর্দান্ত লাগতো যদি মুভিটার স্টোরি টেলিংটা আরেকটু সুন্দর হতো। রাফি ভাইয়াকে রিকোয়েস্ট করব যে নেক্সট যেই তুফান 2টা আসছে, ওটার স্টোরি টেলিংটা যেন আরেকটু সুন্দর হয়। আমরা আশা করব সেটা রাফি ভাইয়ের কাছ থেকে। অ্যান্ড অল ওভার মুভিটা খুবই ভালো লেগেছে এবং পয়সা উসুল মুভি। আই হোপ আপনারা সবাই গিয়ে দেখবেন, ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।